বন্ধুরা দেখো, আমি এখন একটু ইলিশ মাছ ভাপে করব। এই যে ইলিশ মাছ লেজা আর দাগা আছে, এগুলো দিয়ে একটু ভাপে করব। কি করব, সর্ষেটা দিয়ে দেব আর নারকেল, সর্ষে নারকেল, একটু নুন হলুদ রেখেছি, একটু আদা জিরে আর একটু লেবু রেখেছি। এটা দিয়ে এবারে করব। সর্ষেটাকে দিয়ে দিলাম, এবারে নারকেলটাকেও দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, বেশি দেব না হলুদ, আর একটু নুন দিলাম, কেন মাছে নুন মাখানো আছে এই জন্য বেশি দেব না। একটু আদা করলাম, কেননা সর্ষের সাথে আদা দিলে বলে গ্যাস অম্বলটা হয় না। একটু লেবুর রস দেব, একটু লেবুর রস দেব, টেস্ট বেরোয় বলে লেবুর রসে। লেবুর রস দিলাম আর একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে পুরো ভাপে দিয়ে দেবো। এই যে এখানে জল বসিয়ে রেখেছি আমি, এটাকে মাখিয়ে ভালো করে মেখে ভাপে দিয়ে দেবো। তেল বেশি দিতে হবে এতে। আর কি ভাপেতে এরমভাবে করো না অন্য কিছু করে করো? আমি তো ইডলির বাসনের ভিতরে ভাপে দেব, কেননা অন্য কোনো বাসনে দিলে খোলার খুব অসুবিধা হয়। এটাকে একটু ভালো করে মাখিয়ে দিয়ে এগুলো, কারণ মশলা একটু না হলে ভালো লাগবে না। তেল দিতে হবে বেশি করে, তেল না দিলে ভাপেটা ভালো লাগবে না। তেল দিতে হবে, কাঁচা তেল ভালো করে দিতে হবে। আর এটা আমার মাখাটা হয়ে গেছে, মাখাটা হয়ে গেছে। একটু জল আছে, জলটা একটু দিয়ে দেব। এই যে সর্ষে ধোয়া জলটা রেখে দিয়েছি, সর্ষে ধোয়া জলটাকে রেখে দিলাম। এটাকে আচ্ছা করে এবারে কটা লঙ্কা দিয়ে দেব। এই যে কটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি এর মধ্যে, তাও কটা লঙ্কা দিয়ে দেব। আমার রেডি হয়ে গেল এটা। একেবারে ওভেনটায় ঢুকিয়ে দেব। এই যে জল গরম বসিয়ে রেখেছি, এটাকে দিলাম। এবারে এটা হতে থাক, আমি আবার একটু অন্য কিছু কাজ করে নেব ততক্ষণে। ভালো চাপা পড়ে গেছে, ভাবছিলাম চাপা পড়বে না, পড়েছে, ভালো চাপা পড়েছে। এইভাবে এবারে ঢাকা দিয়ে দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছ ভাপে হয়ে গেছে, কেমন তেল ভেসে উঠেছে। তোমাদের কেমন লাগলো এই ভাপের পদ্ধতিটা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আবার অন্য কিছু নিয়ে আসবো, তোমরা যদি একটু উৎসাহ দেয় খুব ভালো লাগে আমার। টাটা, এখন